দুর্নীতি দমন কমিশন দুদকে পড়ে আছে হাজার হাজার অভিযোগ। চেয়ারম্যান কমিশনার না থাকায় গত ৩ মাসেরও বেশি সময়ে নতুন কোনো অভিযোগের অনুসন্ধান আর মামলা পরবর্তী তদন্ত করতে পারেনি সংস্থাটি। থমকে আছে দুর্নীতি দমন কমিশনের প্রায় সব কার্যক্রম। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। স্ত্রীর অবসরজনিত সুবিধার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঘুষ দাবির অভিযোগ নিয়ে গত কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশন দুদকে আসেন নারায়ণগঞ্জের রিচার্ড সৌরভ দেউরি। দুদক সূত্র জানিয়েছে, প্রধান কার্যালয়ের পাশাপাশি সারা দেশের ৩৬টি সমন্বিত জেলা কার্যালয় ছাড়াও হটলাইন নম্বর 106, গণমাধ্যমে দুর্নীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন এবং সংস্থাটির বিভিন্ন ইমেইল ঠিকানায় প্রতিদিন এমন নানান অভিযোগ আসে। দুদকের যাচাই বাছাই কমিটির সূত্র বলছে, প্রতিদিন গড়ে ২০০ দুর্নীতির অভিযোগ দুদকে জমা হয়। সে হিসেবে আব্দুল মোমেন কমিশন পদত্যাগের পর দুদকে জমে গেছে হাজার হাজার অভিযোগ, যেগুলো অনুসন্ধানের অনুমতি দেওয়ার এখতিয়ার কেবল চেয়ারম্যান কমিশনারদের। অত্যন্ত দ্রুততার সাথে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেওয়া প্রয়োজন। যদি তা না করা হয় তাহলে যারা দুর্নীতিবাজ তাদের মধ্যে একটা চিন্তার উদয় হতে পারে যে দুর্নীতি করে আসলে কোনো সমস্যা হয় না। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যম দিয়ে যে টাকা পাচার চলছে, এটাকে যদি আপনার দুর্নীতি দমন কমিশন যদি একটা কমিশনও থাকে তাহলে কিন্তু মানুষ এত সাহস পায় না। একইভাবে থেমে আছে ৫ আগস্টের পর প্রভাবশালীদের বিরুদ্ধে করা মামলার পরবর্তী কার্যক্রমও। সংস্থাটির কর্মহীনতার সুযোগ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের দুর্নীতির দায়ে অভিযুক্তরা আলামত নষ্ট করতে পারেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর এই যে না করার কারণে যে হাজার হাজার অভিযোগ জমে আছে, এইগুলা যত মাস ৩ মাস ধরে নাই, কিন্তু এইটার পরে আরও যে জমা হবে তখন এগুলো যাচাই বাছাই করতেই 1 বছর 2 বছর চলে যাবে। তোরা কাজ করবে কখন? নতুন সরকার আসার পরই আপনার দুর্নীতির বিরুদ্ধে প্রথম ক্র্যাকডাউন করা উচিত ছিল, কিন্তু এটা না করে দুর্নীতি দমন কমিশনকে সেটা কমিশনবিহীন করে রাখছে। এটা কিন্তু আসলে বাংলাদেশের অর্থনীতিকে খেসারত দিতে হবে, বাংলাদেশের আপনাকে রাষ্ট্রকে খেসারত দিতে হবে সামনের দিনে। ৩ মাসেরও বেশি সময় ধরে নেতৃত্বহীন দুদক পুনর্গঠনে সম্প্রতি গঠন করা হয়েছে বাছাই কমিটি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।